আমরা সঙ্গীত শিল্পীদের কাজ, আমি গানের কথা বলতে চাইছি না কেন, কয়েকদিন আগে একটা জায়গায় অনুষ্ঠানে গেছিলাম, সেখানেও আমাকে বন্ধুরা গানের রিকোয়েস্ট করেছেন। তবে দাদা সেখানকার বন্ধুদের গানের রিকোয়েস্ট সম্পূর্ণ আলাদা। তাহলে বলবেন সমুদা গানের রিকোয়েস্ট আলাদা কেন? ওই দিনকের বন্ধুরা ছিলেন আলাদা। আমার অনুষ্ঠান, আমি তো এইরকম আজকে কাউকে দেখতে পাচ্ছি না। ওই দিনকে যে বন্ধুরা ছিলেন অনুষ্ঠান মঞ্চে ডান সাইডে আর বাম সাইডে যিনারা ছিলেন, তারা প্রত্যেকে অনুষ্ঠানে প্রথম থেকে ঢুকু ঢুকু করে ফুল ফিটিং। তাদের অবস্থা এরকম, দাদা সেই বন্ধুরা আমাকে গানে রিকোয়েস্ট করছেন। দাদা আমি অর্ধেক পাগল হয়ে গেছিলাম। ওই রকম যদি দু তিনটে ফিল্ড পেতাম তাহলে পুরো পাগল হয়ে যেতাম। আজকে সেই কথাটা একটু বলি। আজকে যেমন কথা বলছি, আমি আস্পর্ধা পাচ্ছি এই কারণে, এত গুণী গুণী মিউজিশিয়ান বন্ধুরা যেখানে রয়েছেন, আমি একটু পারফরমেন্স করবো না তাও হয় না, তাই এখন একটু বলি। আমি আজকে যেমন কথা বলছি, ওই দিনকেও কথা বলছিলাম। প্রথমে একজন বন্ধু আমাকে ডান সাইড থেকে ডেকে একখানা গানে রিকোয়েস্ট করছেন। আমাকে কিভাবে ডাকছেন দেখুন, উনি তো ঢুকু ঢুকু করে ফুল ফিটিং, স্টাইল আলাদা। ও ঘোষকদা, ও দা, ও টাকলুদা, দাদা আমি বললাম দাদা কি ব্যাপার, আপনি এরকম হচ্ছেন কেন? সবাই অনুষ্ঠান দেখছে। ও না এ খোকন, তুই মুখ সরা, তোর মুখ থেকে গন্ধ আসছে, মুখ সরা। একটা বাইরের লোক মুখ মুখ মানে তার মুখ থেকে গন্ধ আসছে, ইয়ে পাচ্ছে, এর মুখ থেকে বডি স্প্রে বেরোচ্ছে। আমি বললাম দাদা আপনার কি ব্যাপার বলুন। ওরে দাদা সিঙ্গারের কাছ থেকে গান শুনছি, কিন্তু এমনি নাকি আপনাকে গান গাইতে হবে, আপনি পয়সা। আমি দাদা টাকা পয়সার পরে কথা বলুন, আমি কি গানটা গাইবো? ওরে দাদা একটা কাজ করুন, কিশোর কুমারের একটা বাউল গান করুন। আমি বললাম দাদা কিশোর কুমারের বাউল গান? হ্যাঁ দাদা। আচ্ছা, আপনার বাবলু মহাপাত্র মহাশয়, বাবলু মাল মহাশয়, বাবলু মাল মহাশয় আমার কথাবার্তা শুনে ভালো লাগে, আমাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন, সঙ্গে শিল্পী জীবনে দীর্ঘায়ু কামনা করছেন। সবাই মিলে জোরদার হাতে তালি। শুধু ভাগ্যটা দেখো আমার, নিজের পুরস্কার নিজে নিলেই। বাবলুদা অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দা। রাখি আমার থ্যাংক ইউ। বই জানার জিনিসপত্র দিতে হবে, কত টেনশন কত কষ্ট। এবার একটু টাইট করবেন। আর ঘটনাটা হচ্ছে, এবার বন্ধু আমাকে, আমি বললাম দাদা বলুন আমি কিশোর কুমার স্যারের কি গানটা গাইবো? ওরে দাদা বললাম না কিশোর কুমার স্যারের বাউল গান। আমি দাদা কিশোর কুমার বাউল গান গেয়েছেন? কিশোর কুমার কোন বাউল গানটা গেয়েছেন? ওরে দাদা দুঃখের গান, তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত। আমি দাদা কাঁদনি, কাঁদনি গান হবে। বন্ধুকে আনন্দ দিলাম, কিশোর কুমারের বাউল গান তোমার বাড়ির সামনে দিয়ে। কোথায় গেছিলাম? দাদা একটু ডি মাইনরটা একটু ধরবেন তো। হ্যালো, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে, ও আমার মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে। ও প্রেমী তোমার বাড়ির সামনে দিয়ে বললাম, ও তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, বললাম মনে শেষ দেখাটা দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে। ভালো লাগলে একটু হাতের তালি হবে। আমি এইখানে গানটা শেষ করেছিলাম, এরপরে বন্ধু এসছেন বাম সাইড থেকে। আমি বললাম দাদা কি ব্যাপার আপনার? বলে দাদা কিশোর কুমারের বাউল গান গাইলেন, আপনাকে ছেড়ে দেবো। আমি তাহলে কি, আপনি বলে দাদা হেমন্ত বাবুর একটা গান গাইতে হবে। আমি থ্যাংক ইউ দাদা, বলুন হেমন্ত মুখোপাধ্যায়ের স্যারের কোন গানটা গাইবো? বলে দাদা হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান। হেমন্ত মুখোপাধ্যায়ের উড়িয়া গান? দাদা হেমন্ত মুখোপাধ্যায় কোন উড়িয়া গানটা গেয়েছেন? ওরে দাদা নাচের গান শুনেননি? স্মার্ট সিটি ঝিয়াটা পিটি হেলারে, ছাতিটা রগড়ি দেলারে। আমি দাদা এটা হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন? না দাদা এটা হবে না। না দাদা হবে হবে হবে। তাহলে বলবেন যে সমুদা হবে বললে কেন? দাদা ঘুরিয়া যখন দেখি তার হাতে ভাঙা ইটা, ও না গাইলে যদি ছেড়ে দেয় বলা যায় না, মাল ফিটিং আছে তো। বন্ধুকে আনন্দ, আমি হবে দাদা আনন্দ দিলাম। হেমন্ত মুখোপাধ্যায় স্যারের উড়িয়া গান ছাতিটা রগড়ি দেলারে, একটু হালকা বেরোতে পারবে।
স্মার্ট সিটি ঝিওটা পিটি হেলারে মেট্রো মার্কা মনটা মোর ফটি গলারে আখিরে আখিরে আজি পড়ি গলা ডিং ডাং দিলটা মোর ফিদা হেলা ছাতিটা রোগড়ি দেলা ছাতিটা রোগড়ি দেলা স্মার্ট সিটি ঝিওটা পিটি হেলা মেট্রো মার্কা মনটা মোর ফটি গলারে আখিরে আখিরে আজি পড়ি গলা ডিং ডাং দিলটা মোর ফিদা হেলা ছাতিটা রোগড়ি দেলা ছাতিটা রোগড়ি কোথায় গেছিলাম আমি? নমস্কার বলে চলে যাব যখন থেকে, আজকে তো এখানে সামনে কেউ নেই। একজন বন্ধু সামনে উঠে ওরে দাদা আমি কি দেখতে খারাপ? আমি না দাদা, আপনি অক্ষয় কুমারের মতন, বলুন দাদা। ওরে একটা লাস্ট গান আমাদের জন্য গাইতে হবে। আমি আচ্ছা বলুন দাদা। ওরে দাদা একটা ভক্তিমূলক গান শুনবো। আমি থ্যাংক ইউ দাদা, আপনি খেলেও ঠিক আছেন। বলুন দাদা ভক্তিমূলক কী গানটা গাইবো? ওইটা আমার লাস্ট গান, কারণ সঙ্গীত শিল্পী আছে। বলে দাদা ভক্তিমূলক গান খোকা বাবু যায় লাল জুতো পায়। খোকা বাবু যায় লাল জুতো পায়টা ভক্তি দাদা হবে হবে, সবাইকে আনন্দ দিলাম, আপনাকে কেন কষ্ট দেবো? তাই আসুন, এটা আমার লাস্ট গান, খোকা বাবু যায় লাল জুতো পায়, ভক্তিমূলক গান। এইভাবে দাদা জি সার মেজর একটু ধরুন, জি সার মেজর, সার্ফটা একটু কমাবেন তো। হ্যালো, খোকা বাবু যায় লাল জুতো পায়, ভক্তিমূলক গান। এইভাবে জি সার মেজর। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, জানি না যে কি দেখে খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে চায়। খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে চায়। দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, দাদু গেল চমকে, পাড়া গেল থমকে, জানি না যে কি দেখে খায়। খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সবু কি মেরে চায়। খোকা বাবু যায় লাল জুতো পায়, দিদিরা সব কি মেরে চায়। ভালো লাগলে একটু হাতে তালি হোক, সবার কাছ থেকে আশা রাখবো। আর এখন অনুষ্ঠানে আসুন, এখন সপ্তর্ষি দাদাভাইকে নিয়ে আসবো, কারণ যিনার গান আপনাদের সবার আমার গান তো এগুলো আপনারা শুনলেন প্যারোডি, তাই যাই হোক টুকটাক করে আনন্দের সঙ্গে, কিন্তু অরিজিনাল গানগুলো যিনি পরিবেশন করবেন এখন সেই সঙ্গীত শিল্পী।